ডক্টরদেরকে ভগবান মনে করে। এই দেশে অনেক কারাপ্টেড ডক্টর আছে, তাদের কাছে অর্থ রয়েছে সমাজে, তারা বিভিন্ন কন্ট্রোলিং জিনিসপত্রগুলো করে থাকে। বউ স্বামীর ঝগড়া আসেন দূর করে দেবো, এগুলো আনমাস্কিং নেটওয়ার্ক প্রোপাগান্ডা। জোর করে যা দেখানো হয় কিন্তু আমরা যা দেখাতে চাই সেটা দেখানো হয় না। প্রোপাগান্ডিস্টরা জিতে যায়, কখনো কখনো ফ্যাক্ট চেকাররা জিতে। আচ্ছা, আমাদের শোটা আজকে হচ্ছে ট্র্যাশন শো হলো, এটা 2022 সাল থেকেই হয়ে আসছে। সো আজকে আমাদের যে থিমটা ছিল, অর্থাৎ আমাদের ইউল্যাব থেকে প্রত্যেক সেমিস্টারে একটা থিম দেওয়া হয়, আমাদের থিমটা ছিল আনমাস্কিং নেটওয়ার্ক প্রোপাগান্ডা। সো এই থিমকে কেন্দ্র করে আমাদের প্রাত্যহিক জীবনে যেই ধরনের প্রোপাগান্ডাগুলো আমরা ডেইলি ফেস করি, সেই প্রোপাগান্ডাগুলো আমরা আমাদের শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেছি। এই যেমন আমি হচ্ছে প্রোপাগান্ডিস্ট, অর্থাৎ আপনি দেখবেন যে সমাজে আমাদের অনেক এরকম মানুষ আছে যারা কিনা ফেক প্রমিজেস দিয়ে বেড়ায়। ফেক নিউজ যেমন আছে, ফেক প্রমিজেস আছে, যেমন সকল মুশকিলের আসান আছে। তারপরে এরকমও হয়তো বলতে শুনবেন যে বউ স্বামীর ঝগড়া আসেন দূর করে দেবো, এরকম একটা ব্যাপার থাকে। আসলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কৃতি আমরা দেখি, এই কুসংস্কৃতিটাকেই আমরা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা হচ্ছে প্রোপাগান্ডিস্ট। আমি আসলে ফেক প্রমিজেস দিয়ে বেড়াই, মানুষের সকল সমস্যার সমাধানের কথা বলি, কিন্তু আমি আসলে করি না। কিন্তু আমার যে কোমডেল রয়েছে সে আবার ফ্যাক্ট চেকারের রোল প্লে করেছে, যাতে করে বা আমি এদিকে তার সাথে একটা কিন্তু যুদ্ধ হচ্ছে। ট্র্যাশ ইউজ করে এই প্রথম আমরা ড্রেস বানিয়েছি, যেটা আগে কখনো হয়নি। সো এটা অবশ্যই নতুন একটা অভিজ্ঞতা ছিল। আর আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক প্রোপাগান্ডা ফেস করে থাকি। সো সেই জায়গা থেকে প্রোপাগান্ডিস্ট আর ফ্যাক্ট চেকারের মধ্যে যে চ্যালেঞ্জিং যে লড়াইটা, ওই লড়াইটা আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরেছি। কখনো কখনো আমাদের সমাজে প্রোপাগান্ডিস্টরা জিতে যায়, কখনো কখনো ফ্যাক্ট চেকাররা জিতে। সো এটা আসলে আলটিমেট কোনো সমাধান নেই যে কে আসলে জিতে, কখনো প্রোপাগান্ডিস্ট কখনো ফ্যাক্ট চেকার। ওই লড়াইটা চলতেই থাকবে, আর ওই লড়াইটা আমরা আমাদের স্টেজে দেখিয়েছি। আর আমাদের ড্রেসের ডিজাইনগুলো করেছি বিভিন্ন ট্র্যাশ ইউজ করে। সো এই পারফরমেন্সের মাধ্যমে আমরা যেরকম আমাদের কুসংস্কৃতিকে তুলে ধরেছি, ঠিক তেমনভাবেই তুলে ধরেছি যে আমরা আমাদের জীবনে কী ধরনের ট্র্যাশ প্রতিদিন আমরা ওয়েস্ট করতেছি। অনেক ট্র্যাশ আমরা যেগুলো আমরা জানিও না যেগুলো ট্র্যাশ হতে পারে। সো সেই ট্র্যাশগুলো আমরা ইউজ করে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এগুলো এক ধরনের ট্র্যাশ। সো এটা একটা পরিবেশ বান্ধব মেসেজ ছিল আমাদের পক্ষ থেকে। এই মেসেজটা দিয়ে বোঝানো হচ্ছে যে যাদের কাছে বিত্তশীল, যাদের কাছে অর্থ রয়েছে সমাজে, তারা বিভিন্ন কন্ট্রোলিং জিনিসপত্রগুলো করে থাকে, তারাই সত্ত্বাধিকারে চায়, তারাই সবসময় নিচু শ্রেণী বা তাদের মতামত যখন মিলে না, তখন তারা এইগুলো ব্যবহার করে বাকি জনগণকে বা বাকি সাধারণ মানুষকে আটকে রাখে বা তাদেরকে পথভ্রষ্ট করে। এটাই আমাদের মেসেজ ছিল। প্রথমবার হিসেবে আমার এক্সপিরিয়েন্স খুবই দারুণ ছিল। এভাবে মানে কিভাবে সব কিছু অর্গানাইজ করা হয়, ড্রেস মেকিং থেকে শুরু করে প্ল্যানিং, প্লটিং সব কিছু একসাথে আমার কাছে খুবই দারুণ ছিল, খুবই মজার ছিল। আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি খুব সুন্দরভাবে। আর আমরা এর মাধ্যমে যে মেসেজগুলো দিতে চাচ্ছি, যেমন নেটওয়ার্কের যে প্রোপাগান্ডাগুলো, সেগুলো থেকে যেন আমরা সরে আসতে পারি, আমরা যেন ওই দায়বদ্ধতাগুলো থেকে অনেক সুন্দরভাবে বেরিয়ে আসতে পারি, আমরা এই মেসেজগুলোই পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা যেই স্টোরিটা চুজ করেছিলাম সেটা হচ্ছে ইরানের একটা প্রোটেস্ট বেসিসে মুসা আমানি নামের একজনকে হচ্ছে খুন করা হয়, পুলিশরাই খুন করে। ও কেচি দিয়ে আসলে খুন করা হয়নি, তাকে খুন করার পরে যে প্রোটেস্ট করা হয়, চুল কেটে প্রোটেস্টটা করা হয় কেচি দিয়ে। কিন্তু সেই প্রোটেস্টের ভিডিওগুলো যখন আপলোড করা হচ্ছিল সেগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছিল। আসলে এই যে অ্যালগোরিদমটা, এইগুলোই যেন চেঞ্জ করা হয়, যে আমাদেরকে জোর করে যা দেখানো হয় কিন্তু আমরা যা দেখাতে চাই সেটা দেখানো হয় না, এই ব্যাপারটা যেন আমরা দূর করতে পারি। এই জন্য আমরা এই কেচিগুলো, চুলগুলো ব্যবহার করেছি। আসলে আমরা ডক্টরদেরকে ভগবান মনে করি, বাট অনেক ডক্টররা এমন আছেন যাদের মনুষ্যত্ব নাই, যাদের কোনো অসহায় মানুষের কষ্ট তারা বুঝতে পারে না। তো ওই সব ডক্টরদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো আমাদের এখান থেকে শুরু। এই হচ্ছে কি আমাদের মূল কথা। আমরা সব ডক্টর যে সেম বিষয়টা তা না, অনেক ভালো ডক্টর আছেন, এটা আমরা সবাই জানি, কিন্তু তবুও এই দেশে অনেক কারাপ্টেড ডক্টর আছে। সো এই জিনিসটা আমার এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বোঝা, এটা মেইনলি একটা ইনভিজিবল একটা বোঝা। সো ডক্টরটা একটা সারা জীবন যা পাপ করে তা সে বয়ে চলে, সে যাই হোক অনেক অর্থ ইনকাম করে, কিন্তু তার যে পাপের যে বোঝাটা, তার মাথায় যে একটা বোঝা, এটা সবসময় তার সাথে থাকে। সো এইটাই আমি আজকে এখানে দেখানোর চেষ্টা করেছি।